আসসালামু আলাইকুম। আপনারা আমাকে টিকটকে সাপোর্ট করেন, পেজে সাপোর্ট করেন। তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাপোর্ট করলে কী হয় বলেন তো? আমি এটা দেখেন ভিডিওতে কিন্তু ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিয়েছি। আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন। এত খুশি কেন জানেন? কারণ এই যে আজকে ঈদের পরে ছুটি কাটিয়ে প্রাইভেটে আসছি। বাট আসার পরে দুঃখজনক একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে স্যারও আসে নাই আর আমার কোনো ফ্রেন্ড সার্কেলও আসে নাই। যার কারণে আমি এখানে একা একা দাঁড়িয়ে আছি। আমার তো একদম ভালোই লাগছিল না। কি আর বলবো বলেন? আমি বলতেছি এত খুশি হয়ে আসলাম, আর এরকম দুঃখের সময় চলে আসলো আমার জন্যে। কি করি? তারপরেও একটু হাসলাম, যতই দুঃখ হোক হাসতে তো হবে। তো তারপরে আমার একটা ফ্রেন্ড এসেই গেল। তা ও আবার বিরক্ত হয়ে যাচ্ছে। আমি বললাম, "রে ভাই, তুই মাত্র আসলি, এসেই তুই এত বিরক্ত হচ্ছিস? আর দেখ আমি সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, আমার তাহলে কি অবস্থা হচ্ছে?" তো এখানে দেখেন রাস্তাঘাটে আমি দেখতেছি রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর আমাকে পাগল বলছে, আর আমি এখানে ২ ঠ্যাং টেনে দিয়েই বসে আছি। যদিও ফাঁকা টাইমেই ঠ্যাং তুলে দিয়ে বসে আছি। অ্যান্ড তারপরে এই যে দেখেন স্যার চলে আসছে আর ২ টা স্টুডেন্টও চলে আসলো। তো তারপরে আমি স্যারের নিয়ে করছি, এটা কিন্তু আমারই বাইক, ঠিক আছে? অ্যান্ড তারপরে এই যে দেখেন প্রাইভেটে এখনো স্যার আসেনি, যার কারণে ওদের সাথে আমি গল্প করছিলাম। আর আমার তো হাসি দেখছে, আমি যত কষ্টে থাকি আর যাই থাকি আমি সবসময় হাসি। যদিও আমার তেমন কোনো কষ্টই নাই। আমি শুধুই স্যাড পোস্ট দিই। আর এদিকে এই যে ময়না অ্যান্ড পরে বাসায় আসলাম। বাসায় আসার পরে জোহরের নামাজ পড়ার পরে আমি একটু ভিডিও নিয়ে নিলাম। জোহরের নামাজ পড়ার পরে এখন আমার যেতে হবে আবার বাজারে। যার কারণে একটু পরে আমি রেডি হয়ে পড়লাম। আর আমার তো কেমন লাগছে এভাবে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো নিজেই নিজেকে চিনছিলাম না যে আমার চোখে দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। অ্যান্ড তারপরে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে ওঠার পরে গাড়ি একদম সুন্দর মতন চালিয়ে দিচ্ছে। আর আজকে ওয়েদারটা ভালো লাগছে, যদিও প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তবে বিকালবেলা একটু মানে মেঘলা মেঘলা ভাব ছিল। আমি তো ভাবছি মেঘ হবে, কিন্তু আবার অন্যদিন আইসা যেরকম মানে বাজারের দিন দেখি যা হচ্ছে অনেক লোক, তারপরে মনে করেন হচ্ছে মানে অনেক জ্যামজট থাকে, আজকে নাই। তো আমরা মূলত আসছিলাম এই টিভি ওনার কাছে, এনার নম্বরে ভোট করে টাকা পাঠিয়ে দিয়েছিলাম। এইটা নিতে আসলাম। তো উনি এখনো মানে ব্যাগ দিচ্ছিল না, মানে পারে না বলে। এইজন্য আমার আম্মু পাঠিয়ে দিছে। তো এখানে বসে থাকতে একদম বোরিং হয়ে যাচ্ছে। আর সবাই কিন্তু কমেন্টে জানাবেন যে আমাকে এভাবে কেমন লাগছে, ঠিক আছে? কমেন্টে না জানালে কিন্তু হবে না। আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আমাকে এইভাবে কি সুন্দর লাগছে কিনা। অ্যান্ড আমি দেখে আমার চোখটা দেখছিলাম যে আমার চোখ এতটাও সুন্দর না যে কিনা মানুষ আমার চোখ দেখে ক্রাশ খেয়ে যাবেন। তারপরে আরেকটা দোকানে চলে আসলাম। এখানে আমি আমার কাপড়ের লেন্স নিতে আসলাম। তো লেন্সটা দিচ্ছে আর আমি টাকাটা দিয়ে লেন্সটা নিলাম। তারপরে আমরা দ্বিতীয় তলা যাচ্ছি। আমার বোনের ফোনের হচ্ছে উপরে গ্লাসটা লাগানো লাগবে, ওইটা ফেটে গেছে। তো আমরা এখানে উঠলাম, ওঠার পরে আমরা দোকানটায় ঢুকে পড়লাম আর কি। তারপরে এই দেখেন আমি শোরুমে ঢুকে আমি কত সুন্দর করে ভিডিও করতেছি, মানে আমার নিজের একটা স্ক্রিন নিয়ে নিলাম। আর দেখেন ফুল গিয়েতে আমার কেমন লাগছে অবশ্যই বলবেন। অবশ্যই যদিও ব্ল্যাক পুরোটাই পরলে অনেক সুন্দর লাগতো, আমার নাই তো, তাই যেটা আছে সেইটাই পড়ছি। তো ওখান থেকে বের হওয়ার পরে আমরা ফুচকা খেতে চলে আসলাম। আর ফুচকা খাওয়ার পরে মানে ফুচকা খাওয়ার ভিডিওটা করি নাই। ফুচকা খাওয়ার পরে আমি আর আমার বোন আবার চলে গেছি আইসক্রিমের দোকানে। এখানে আইসক্রিম নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু তারপর আমরা এই মাঠা দেখে আর অন্য কিছু নিতেই পারলাম না। মানে এটা যে এত স্বাদ কি বলবো, 40 টাকা করে এত মজা কি আর বলবো। আর এই যে কি আপেল ফল-টল দেখে আমি ভাবলাম যে না, আমার বাসায় তো আছে, এগুলো নিয়ে কী করবো। অ্যান্ড গাড়িতে ওঠার সাথে সাথে আমার এটা খাওয়া শেষ। আমার বোনের হাতে একটু আছে, বাট আমি আগেই খায়া লাইছি, খায়া পুরো একদম শেষ করে বলছি। তারপর আমি বোতলটা রাস্তার সাইডে ফালাইয়া দিলাম। ফালাইয়া দেওয়ার পরে এই যে বাসায় আসার পরে দেখেন আমার খালাতো ভাইয়ের টাকা দেওয়া হচ্ছে, আমার আব্বু আম্মুও দিচ্ছে। আর ওনার টাকা গুনতেছে, মায়া লাগতেছিল যে আমার আইরি আল্লাহ এত টাকা দিতেছে কি আর বলবো। আমার যা কষ্ট হচ্ছিল, এত টাকা আমার থাকলে আমি তো একদম বড় লোকস হয়ে যেতাম। আমি আর এই দেশেই থাকতাম না, উগান্ডা চলে যাইতাম। আমার কাছে এই টাকায় অনেক টাকা, বুঝছেন তো। তারপরে এই যে আসরের নামাজ পড়ার পরে একটু শুয়ে পড়লাম। আর আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।